আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক কুমিল্লা এগ্রো ফার্ম। আপনার সাথে আছি আমি দেলোয়ার। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা আমাদের যে কোয়েল পাখির যে খাঁচাটা তৈরি করছি, সেই খাঁচাতে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা পাখিগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এটা কেমনে কি খাওয়ার পাত্র এবং খাদ্যের পাত্র দিচ্ছি, তার পাশে আমাদের কীভাবে ডিমগুলো গড়িয়ে সামনে আসে সেসব বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমাদের এই পাখিগুলো যখন ডিম পাড়ে তখন কিন্তু এই ডিমগুলো কিন্তু সরাসরি কিন্তু গড়িয়ে আসে না। আপনারা যদি একটু লক্ষ্য করেন, যেহেতু আমাদের এটা ছোটো ছোটো নেট দিয়ে আরফিলের যে নেট দিয়ে এগুলো দিয়ে তৈরি করা, তাহলে যখন ডিমগুলো পাড়ে তখন কিন্তু ডিমগুলো সামনে গড়িয়ে আসে না। গড়িয়ে না আসার কারণে ডিমগুলো কিন্তু ভিতরেই থাকে। যখন পাখি দৌড়াদৌড়ি বা হাঁটাহাঁটি করে, পাখির পায়ের সাথে ধাক্কা খায় কিন্তু সামনে দিয়ে কিন্তু ডিমগুলো চলে আসে। এমন সিস্টেম না যে ডিম পাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডিমগুলো সামনে চলে আসবে, এমন সিস্টেম কিন্তু হয় না। আমরা ভাবছিলাম হয়তো এরকমই হবে, তবে কিন্তু এরকম হয় না। যখন ডিমগুলো পাড়ে তখন কিন্তু ভিতরেই থাকে। যখন পাখির পায়ের সাথে ধাক্কা পাখির পায়ের সাথে বাড়ি খায় তখন কিন্তু সামনে চলে আসে। এই সিস্টেমে কিন্তু ডিমগুলো সামনে গড়িয়ে চলে আসে। তো এটা কিন্তু এমন না যে পাখির ডিমগুলো ভিতরে থাকে, যে তবে পাখির ডিম পাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পাখির পায়ের সাথে ধাক্কা খায় কিন্তু সামনে চলে আসে। ভিতরে কিন্তু ডিম থাকে না, আমি যা লক্ষ্য করলাম। আর তার পাশাপাশি আমরা এখানে এখনো পানির পাত্র দিইনি, শুধু খাদ্যের পাত্রটা দিচ্ছি। পানি কিন্তু আমরা জাস্ট 2টা বোতল কেটে পানিটা দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।